হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি অ্যামাজন চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা শেখাবো। কিভাবে আপনারা অ্যামাজন চার্ট অফ অ্যাকাউন্টস কুইক বুকে পোস্টিং করবেন। তো আগের দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে অ্যামাজনের সেলস রেভিনিউ ক্রেডিট করবেন ম্যানুয়ালি, এবং আরেকটা ছিল ইনভেন্টরি, কিভাবে ইনভেন্টরি কস্টিং বা কস্ট অফ গুডস সোল্ড অ্যামাজনে রেকর্ড করবেন সেটা নিয়ে। তো এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। সেই ভিডিওতেও আমি দেখিয়েছি, কিন্তু এখানে আমি ইন ডিটেলসে ভিডিওটা দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের অ্যামাজন চার্ট অফ অ্যাকাউন্টসের অ্যাকাউন্টগুলো। তো এখানে আছে যেমন অ্যামাজন হোল্ডিং অ্যাকাউন্ট, ব্যাংকের নাম আছে ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অ্যামাজন ইনকামের আন্ডারে আমি সবগুলো দিয়েছি, যেমন এই যে অ্যামাজন আদার্স ক্রেডিট, অ্যামাজন প্রমোশনাল রিবেট, এগুলা সব টাইপ হচ্ছে ইনকাম টাইপ। আর হচ্ছে ডিটেল টাইপস হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম, তারপরে হচ্ছে এই যে যেগুলো রিবেট থাকবে ডিসকাউন্ট রিবেট, রিফান্ড থাকবে ডিসকাউন্ট রিফান্ড, আর যেগুলো হচ্ছে সেলস ডিরেক্টলি রেভিনিউ, সেগুলো হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। সো আপনারা এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো এটা ডিটেলস দেখে নিতে পারবেন। আর এখানে আমি অ্যাড করেছি কস্ট অফ গুডস সোল্ড। যখন আপনারা প্রোডাক্ট সেল করবেন, মান্থ ইন্ডে যে অথবা বছর শেষে কি পরিমাণ গ্রস প্রফিট এসেছে সেটা নির্ণয় করার জন্য কস্ট অফ গুডস সোল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমি এখানে দেখিয়েছি কস্ট অফ গুডস সোল্ড কিভাবে রেকর্ড করবেন চার্ট অফ অ্যাকাউন্টসে। কিন্তু যদিও কুইক বুকে কস্ট অফ গুডস সোল্ডের একটা চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি ক্রিয়েট করা আছে, তো সেক্ষেত্রে আপনারা এইটাকে ক্রিয়েট না করলেও হবে, সেখানে জাস্ট এডিট করে নিতে পারেন সামান্য। যদি থাকে কস্ট অফ সেল, তো সেটাকে কস্ট অফ গুড সোল্ড করে দিবেন। তারপরেও আমি এখানে দিলাম। আর যে সমস্ত এক্সপেন্স থাকবে সেলিং এক্সপেন্স, সেগুলোকে আমি অ্যামাজন সেলিং এক্সপেন্সের আন্ডারে দিয়েছি। আর সাব হেডিং গুলো হবে হচ্ছে অ্যামাজন সেলিং এর আন্ডারে, যেমন অ্যামাজন অ্যাডভার্টাইজিং, অ্যামাজন সেলিং এক্সপেন্স, অ্যামাজন শিপিং এক্সপেন্স। যদি আরো কোনো এক্সপেন্স থাকে আপনারা এখানে হেড চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন। এবং টাইপসে হবে এক্সপেন্স, এবং ডিটেলস টাইপে হবে আদার্স এক্সপেন্স, যে কোনো একটা দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন যাওয়া যাক। এখন আমরা একটা কুইক বুকের টেস্ট কুইক বুক ওপেন করি। এটা আমাদের ইনকগনিটো মুডে আছে। সো টেস্ট কুইক বুক স্যাম্পল অ্যাকাউন্ট দেখি। সো টেস্ট ড্রাইভ অ্যান্ড প্র্যাকটিস কুইক বুক অনলাইন, এখানে যাবেন, যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এসেছে একটা ভিডিও এসেছে, ভিডিও দেখতে পারেন আপনারা। এই যে এইখানে অ্যাভেলেবেল কুইক বুক টেস্ট ড্রাইভে এখানে দুইটা আছে, অনলাইন টেস্ট ড্রাইভ, আর এখানে আছে কুইক বুক অনলাইন অ্যাডভান্স। তো আমরা অ্যাডভান্সেই যাই। তো আমাদের স্যাম্পল ফাইল, স্যাম্পল কোম্পানি চলে এসেছে, এখনো লোডিং হচ্ছে। লোডিং হোক। এখানে আসলে আরো বিভিন্ন ডেটা দেওয়া আছে অলরেডি কুইক বুকে, তো থাক সেটা। আমরা এখন যাই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টসে দেখেন অলরেডি বিভিন্ন টাইপের অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে: ইনভেন্টরি, অ্যাসেট, ট্র্যাকড, রিটেইনড আর্নিংস, অ্যাডভার্টাইজিং, কস্ট অফ গুডস সোল্ড কিন্তু অলরেডি আছে।
অ্যাডভার্টাইজিংও আছে। কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এইভাবে সব নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ধরুন আপনি একদম নতুন একটা অ্যাকাউন্টে আপনি তৈরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করতে হবে। তখন যেহেতু আমাদের এখানে অলরেডি চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করা আছে, তো আমরা এখন এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট চার্ট অফ অ্যাকাউন্টস। তো আমরা এখানে ব্রাউজ করি। আমার এটা আছে ডেস্কটপে, অ্যামাজন অ্যামাজন চার্ট অফ অ্যাকাউন্টস। এটা কিন্তু সিএসভি ফাইলে এটা কিন্তু হবে, এক্সেল অর সিএসভি ফাইল। তো নেক্সট দেখেন ডিটেল টাইপস মিলে গিয়েছে, অ্যাকাউন্ট টাইপ সব মিলে গিয়েছে। অ্যাকাউন্ট নাম্বার যেহেতু আমরা দেইনি, সো এখানে কোনো কিছু শো করছে না। তো নেক্সট, এখানে সবগুলো চলে এসেছে। অ্যামাজন হোল্ডিং টাইপস, এখানে আমরা ব্যাংকের নাম স্ট্যান্ডার্ড চার্টার্ড দিয়েছি, আপনারা ক্লায়েন্টের যে ব্যাংক সেই অ্যাকাউন্টের নামই দিবেন। অ্যামাজন ইনকাম, কস্ট অফ গুডস সোল্ড। সো ইম্পোর্ট করা যাক এবার। দেখেন এখানে 17টা আইটেম ছিল, এর ভিতরে 16টা আইটেম ইম্পোর্ট হয়েছে এবং এই কস্ট অফ গুডস সোল্ডটা এখানে এখনো দেখাচ্ছে, কারণ অলরেডি এই নামে কুইক বুকে কস্ট অফ গুডস সোল্ড নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এটাকে আমরা বাদ দিয়ে দেব। এটাকে আমাদের ইম্পোর্ট করার দরকার নেই, যেহেতু অলরেডি ইম্পোর্ট করা আছে। ইম্পোর্ট। তো এখন দেখেন সবগুলো অ্যাকাউন্ট ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখা যাক আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস গুলো। দেখেন অ্যামাজন হোল্ডিং এটা এসেছে, ব্যাংক চেকিং, তারপরে এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেটা এসেছে, ইনভেন্টরি অ্যাসেটস। এইটা অ্যামাজনে দরকার হবে যখন আমরা ইনভেন্টরি রেকর্ড করব, তখন আমাদের ইনভেন্টরি অ্যাসেট নামে কিন্তু একটা পারচেস করব, তখন ইনভেন্টরি অ্যাসেটকে ডেবিট করব, ব্যাংকে ক্রেডিট করব। আর যখন সেল হবে তখন আবার আর একটা জার্নাল দিতে হবে। তো এইভাবে কিন্তু তখন এগুলো অ্যাকাউন্টগুলো লাগবে। দেখেন অ্যামাজন ইনকামের আন্ডারে সবগুলো এসেছে। সাব হেডিং এ দেখেন অ্যামাজন আদার ক্রেডিটস, প্রমোশন রিবেট সবগুলো চলে এসেছে। অ্যামাজনের দেখেন এক্সপেন্স গুলো এসেছে, সেলিং এক্সপেন্সের আন্ডারে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সেলিং ফিস, সাপ্লাইস ফিস। আপনি আমার অন্য যে দুইটা ভিডিও আছে সেই দুইটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ম্যানুয়ালি জার্নালের মাউন্টিং করতে পারবেন। যে অর্গানাইজেশনগুলো ছোট সেইগুলোর জন্য ইজিলি করতে পারবেন, আর যেটা বড় অর্গানাইজেশন সেইগুলোর জন্য বেটার হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে করা। ক্রিয়েটে যে জার্নাল এন্ট্রির মাধ্যমে আপনারা রেকর্ডিং করতে পারবেন। সো পারেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিতে পারেন এবং পরবর্তীতে যদি অন্য কোনো অ্যামাজন রিলেটেড অন্য কোনো ভিডিও চান তাহলেও করতে পারেন। অ্যামাজন, শপিফাই, ইবে অথবা ড্রপশিপিং অলমোস্ট সিমিলার, একটা করতে পারলে অন্যগুলোও করতে পারার কথা। আশা করি ভিডিও থেকে উপকৃত হবেন। থ্যাংক ইউ।